লকডাউন যে হলো করোনার সময় 1 বছর পড়াশোনা এমনি বন্ধ হয়ে গেল। লকডাউনে আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়েছে, কারণ ফ্যামিলির কাছে এত টাকা পয়সা ছিল না যে আমরা যে পরবর্তী দিয়ে যে পড়তে পারো। বড় ছেলেরা তো চাইছিলাম মাদ্রাসা দিয়ে হাফেজি পড়াশোনা বাইক করুন, বড় ছেলে তো আর যায়ই না। তাও চেষ্টা আছে যে ওই স্কুলে ভর্তি করা আছে, যাই হোক পড়াশোনা করলে নিজের মতন হইব, তাও তো যায় না। আমার চেষ্টা তো করি কম না, কারণ আমারও তো ইচ্ছা ছিল আমিও পড়াশোনা করে একটা মানুষ হতে। আমিও তো চাই আমার পোলারা মানুষ হোক। আমার পোলা তো আর পড়ে নাই যে এই জায়গায় এসে শয়তানি করে। আমার এরকম কোনো ইচ্ছা নাই, কিন্তু ইচ্ছা ছিল ছোট থেকে পড়ালেখা করুন, কিন্তু এই ইচ্ছা আমার আর হয় নাই। আমার একটু ছিল ইচ্ছা যে আমার পড়ালেখার ইচ্ছা ছিল, আমার একটু আর কোনো ইচ্ছা ছিল না, খালি পড়ালেখার দিকে আগ্রহ ছিল। আর কোনো জানতো, কিন্তু আমার আম্মু আমার ছোটকালে ভর্তি করাইছিল, আমি বুঝতাম না। আমি একবার হঠাৎ করে আয়া পড়ছি, আমার জন্ম নিবন্ধন ছিল না, কইছিল আমার ছোট বোন যে স্কুলে পড়তো স্কুলে থেকে আমার বানাই দিবে, কিন্তু আমি বুঝতাম না। এরপর থেকে স্কুলে থেকে আইছিলাম, আমার আম্মুরে কইছি যে স্কুলে ভর্তি করাবো। আমার আম্মুর মানে একটু কষ্ট ছিল, তো এলে আমার আম্মু আমার আর ভর্তি করাতে পারবো না কইছি। আমার কোনো স্বপ্ন নেই। আমার বাবা মার কোনো দোষ নেই জায়গা, কপালে নাই সুখ, তাইলে করে কি হলো কম। আমার ইচ্ছা যেমন আমি তো নিজে মরক্ষ, আমার ইচ্ছা যে আমি আমার সন্তানের যেমন শিক্ষিত বানাবো। আমরা তো যেমন আজকে একটা জিনিস ফোন দিতে গেলে এই জিনিসটা পড়ার রেখা লাগে, যেমন আমি একটা চাকরি করতে গেলাম আমার আইডি কার্ড লাগবো, আমার বাড়ির ঠিকানা লাগবো। আমি তো জিনিসটা আর পারি না, জানিও না। আজকে যদি পড়ালেখা জানতাম আমার কেউ দ্বারে যাওয়া লাগতো না, আর আমি এদিকে থাকতাম না। আমি একটা বড় বড় চাকরি করতাম, ব্যাংকে হোক যেটা হোক, আমি তো পাইতাম না। আমি তো পড়ালেখা করি নাই এমন, আর এরকম চাকরি আমি করবো না। যেমন আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আমি আমার সন্তানের উপর দৌড়ানো। প্লেন আছে মানে বিদেশ যাওয়ার, মাসে মাসে মনে হয় 20-30 এরকম জমাইতে আছে। বড় হয়ে খেলা হচ্ছে। তখন বাবার সাথে বাবার ব্যবসায় যেতাম মাঝে মধ্যে, ওখান থেকে ব্যবসার পলিসি শিখার পরে এখন নিজে নিজে ব্যবসা করি। না, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন হচ্ছে মুদি ব্যবসা, আদার যা ব্যবসা আছে ওখান থেকে কাঁচামালের ব্যবসা প্রফিট অনেক বেশি। এই জন্য আর কি এই ব্যবসা যদি টিকে রাখতে পারি আমি, আমার প্রফিট অনেক বেশি হবে ইনশাল্লাহ সামনের দিকে। আমি ওদেরকে কখনো চাবো না যে ওদেরকে ব্যবসা লাইনে আনতে, ওদেরকে পড়াশোনা করাবো, ওদেরকে বিভিন্ন জব করাবো অথবা দেশের বাইরে পাঠিয়ে দিব, কিন্তু বাট ওদেরকে বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাখা কখনোই সম্ভব না। কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি এই সিচুয়েশনে থাকা কখনোই সম্ভব না। আমি যদি পারি তাহলে আমিও চলে যাবো দেশের বাইরে, আমিও থাকবো না। অলরেডি আমি চেষ্টা করতাম দেশের বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমি থাকবো না। আমার কাছে মনে হয় যে দ্য প্রবলেম ইজ মোর কালচারাল, যে মানুষের হচ্ছে এই চেঞ্জটা অ্যাডাপ্ট করতে সময় লাগতেছে, কজ তারা এই অ্যাডাপ্ট করতে চায় না, কজ তারা ট্র্যাডিশনাল ধরে থাকতে চায়। সো কালচারাল যে চেঞ্জটা, তার মেন্টালিটির যে চেঞ্জটা, এটা যদি আমরা আনতে পারি তাহলে হচ্ছে ওভারঅল এই রিসোর্সের যে শর্টেজ সেটা আমরা গ্র্যাজুয়ালি এসকেপ করতে পারবো।
বিগত করোনা থেকে শুরু, করোনার পরবর্তী সময় আমাদের প্রত্যেকটা কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র আগে যে পজিশন ছিল তার এখন অর্ধেক হয়ে গেছে। এবং মোবাইল আসক্তি বিটারে এখানে ফ্রি ফায়ার এবং পাবজি দুইটা গেমস আছে, যে গেমসে ওরা এতটা মানে কি ড্রাগ অ্যাডিক্টেড যে হয় তার থেকেও বেশি। তো এই যে অসুস্থ একটা পরিবেশ, এই অসুস্থ পরিবেশ থেকে আপনি যেমন আমি একটা আজকে অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা রিসেন্টলি একটা ঘটনা বলি। আমার ক্লাস 3 একটা স্টুডেন্ট, 4 একটা স্টুডেন্ট, কত আর বয়স 10-11 বছর হবে, নিউ মার্কেট যারা কাজ করে ওদের পার্শ্ববর্তী ফ্ল্যাটে বা বাসাতেই থাকে। তো ওকে ওর গার্ডিয়ান এসে যেটা বললো, ওই সারাক্ষণ ওদের সাথেই চলে। এখন ওরে বলতে এই বেটা কি স্কুলে যা স্যাররা কড়াকড়ি করে এটা সেটা হ্যান তার প্রেশার নেওয়া লাগে, ও তো আরে আমাদের সাথে কাজে চল, মাস গেলে পরে তুই স্মার্টফোন কিনতে পারবি, এটা কিনতে পারবি, সেটা কিনতে পারবি, নতুন ড্রেস কিনতে পারবি, 7-8 হাজার টাকা দিবে, এই মাথাটা নষ্ট করে দিবে। কিছুদিন পরে আমি পড়ব না এর মধ্যে। এখন আসছে গার্ডিয়ান স্যারে তো পড়তে চায় না। আমি বললাম কার সাথে কাদের সাথে মিলে দেখেন, তো মিলে তো ওই আশেপাশে আর যাবে কোথায়, ওই যারা আশেপাশে থাকে তাদের সাথে তো মিলতে হয়।